হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে। দেখো আজকে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তার আগে একটা সুখবর তোমাদেরকে দিতে চাই। দেখো অনেকেই আছে যারা সেলাই শেখার জন্য একদম ছটফট করছে, কিন্তু সেলাই শিখতে পারছে না। প্রচুর ইউটিউবে ভিডিও দেখে কিন্তু তবুও শিখতে পারছে না। তাদেরকে আমি বলবো, দেখো আমি কিন্তু পার্সোনালি বাড়িতে সেলাই শেখাই। কেউ যদি সেলাই শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না, একদম লাস্ট পর্যন্ত দেখবে। আর প্রয়োজনে তোমরা আমি যেগুলো বলছি, আমি যেগুলো লিখে দিচ্ছি বোর্ডে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো অনেকেই কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছে যে একটা ব্লাউজের পারফেক্ট কতটা পর্যন্ত ঝুল নেওয়া যেতে পারে, কতটা মানে পয়েন্টের মাপ কিভাবে নেব, আর টেকিং কিভাবে দেব, কতটা দূর থেকে দেব, এই নানান ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আমি কিন্তু আজকে চলি। দেখো আমরা যদি কোনো কাস্টমারের যদি আমরা তার বডিতে মাপ নিয়ে থাকি, তাহলে সে তার কাছে কিন্তু আগে জিজ্ঞাসা করতে হবে যে তার ব্লাউজের ঝুল কতটা নেই। কিন্তু এখানে দেখো, এখানে আমি এটা একদম সূত্র ধরে করে দিচ্ছি। যদি তুমি কারোর ধরো বডিতে মাপ নিতে না পারলে তখন তুমি কি করবে, তখনের জন্য এই সূত্রটা অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে দেখো, এই যে আমি যে দেখো 28-30 দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই ছাতির মাপ, চেস্টের মাপ আমাদের। দেখো এখানে আমি তোমাদের মেন হেডিং এ কি লিখেছি, ব্লাউজের ঝুল, পয়েন্ট আর টেকিং, মানে ব্লাউজের ঝুল আমরা কতটা নেব সেটা সূত্র ধরে দেখাবো, টেকিং কিভাবে দেবো সেটাও সূত্র ধরে দেখাবো, আর পয়েন্ট কিভাবে নেব সেটা সূত্র ধরে দেখাবো। আর আমি কি বলছি, অবশ্যই কিন্তু কাস্টমারের বডিতে তুমি মাপ নিয়ে নিতে পারো। বুঝতে পারছো? হয়তো তোমাকে কোনোভাবে ব্লাউজ একটা বানিয়ে দিতে বললো, কাপড় দিল, তখন তুমি কি করবে, তুমি ঠিক এরকম সূত্র ধরে এইগুলো বের করে নিতে পারবে। তো দেখো প্রথমে আমি আগে ঝুলটা দেখিয়ে দিই। যদি তোমার কারোর ছাতি যদি 28 ইঞ্চি হয়, তখন তুমি তার ঝুলটা কতটা নেবে, 13 ইঞ্চি নেবে ঝুল, আর তার সাথে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি যোগ করে নেবে, তাহলে কত হবে, 14 ইঞ্চি। দেখো আবার এটাও করতে পারো, তুমি 13.5 ইঞ্চি নিতে পারো, 13 ইঞ্চি নিতে পারো, অথবা 13.5 ইঞ্চিও নিতে পারো। কিন্তু অবশ্যই তুমি দেখো 13 নাও বা 13.5 নাও, তার সাথে কিন্তু অবশ্যই আমাদের সেলাই মার্জিনের জন্য দেখো 1 ইঞ্চি করে আমরা যোগ করেছি। 13 যদি তুমি নাও তাও 1 ইঞ্চি যোগ করবে, 13.5 নিলেও কিন্তু 1 ইঞ্চি যোগ করবে। তো তারপরে দেখো, তারপরে আছে 30 সাইজ। তাহলে 30 সাইজের কত, 13 ইঞ্চি নিতে পারো, একদম সেম। দেখো হ্যাঁ, এখানে একটু চেঞ্জ হতে পারে। যদি দেখা যাচ্ছে যে তোমার কাস্টমার অনেকটাই হয়তো রোগা কিংবা অনেকটাই লম্বা, তখন তুমি কি করবে, তখন তুমি কিন্তু অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তুমি যদি কারোর ব্লাউজ বানাও, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে কতটা লম্বা কিংবা কতটা রোগা, কতটা মোটা বেটে, সেটা তুমি নিশ্চয়ই জানতে পারবে। সেই অনুযায়ী দেখো আমি কিন্তু এইগুলো যে মানে মাপগুলো দিয়েছি, এগুলো কিন্তু একদম পারফেক্ট মাপ। যদি সে কাস্টমার লম্বা হয়, অনেকটা লম্বা হয়, রোগা হয়, তখন কিন্তু এইখান থেকে আমি যা ঝুল দিয়েছি হয়তো তোমরা তার থেকে 1 ইঞ্চি বেশি করে নিতে পারো। বুঝতে পারছো আমার কথা? তো দেখো সেম ভাবে যদি 32 যদি কারোর ছাতি হয়, তাহলে কিন্তু তার ঝুল কিন্তু পারফেক্ট ঝুল কিন্তু 13.5 ইঞ্চি, আর তার সাথে তুমি কিন্তু 1 ইঞ্চি যোগ করে নিতে পারো। যদি সে লম্বা হয় তাহলে কি করবে, 1 ইঞ্চি বেশি নেবে, নিয়ে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবে। যদি সে বেটে হয় তখন কি করবে, তখন 13.5 ইঞ্চি নেবে। যদি দেখছো না খুবই বেটে, অনেকটাই মোটা, তখন কি করবে, তখন আরেকটু ঝুল কম নেবে, হয়তো 1/2 ইঞ্চি ঝুল কম নেবে। তো এইরকম ভাবে তোমাদেরকে বের করে নিতে হবে। যদি 34 ইঞ্চি যদি কারোর ছাতি হয়, তখন তার পারফেক্ট কিন্তু এটাই কিন্তু ব্লাউজের ঝুল। 34 ইঞ্চি ছাতির কিন্তু ঝুল, পারফেক্ট ঝুল হলো 14 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিতে পারো। একটু রোগা, অনেকটাই লম্বা, তখন তার 14.5 ইঞ্চি নিয়ে নেবে, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য। তো এইভাবে দেখো আমি পুরো 42 ইঞ্চি পর্যন্ত দিয়ে দিয়েছি। যদি 36 ইঞ্চি কারোর ছাতি হয়, তাহলে সে ঝুল নেবে 14.5 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য নেবে 1 ইঞ্চি। যদি কারোর 38 ইঞ্চি যদি ছাতি হয়, তাহলে সে 14.5 ইঞ্চি নেবে ঝুল, আর তার সাথে 1 ইঞ্চি। দেখো সেম এই দুটো। তো এটা তোমার উপর নির্ভর করবে যে সে কাস্টমার মোটা কিংবা অনেকটা রোগা।
বা লম্বা। এবার তারপরে দেখো 40 ইঞ্চি যদি কারোর ছাতি হয় সে অবশ্যই কিন্তু এটা পারফেক্ট কিন্তু ঝুলের মাপ 15 ইঞ্চি। তো তার সাথে আমরা 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, নিয়ে তাহলে আমরা টোটাল নেব কত 16 ইঞ্চি। তো দেখো এবার দেখো 42 ইঞ্চি ছাতির জন্য সে ঝুল নেবে 15.5 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি যোগ করে নিতে হবে, তাহলে 16.5 ইঞ্চি। এইভাবে দেখো যতই পরপর বেড়ে যাবে ছাতির মাপ তত কিন্তু হাফ ইঞ্চি আমরা কম বেশি করে নিতেও পারি। এইটা তাহলে আমাদের পারফেক্ট ঝুলের মাপ। দেখো এটা কিন্তু নর্মালি যতটা প্রয়োজন আমি সেটাই দিয়েছি, এর উপর তোমার কম বেশিটা নির্ভর করবে কাস্টমারের উপর। বুঝতে পারছো আমার কথা? তো এবার দেখো তাহলে এখানে আমার ঝুল হয়ে গেল। এবার হলো পয়েন্টের মাপ। পয়েন্ট আমরা কিভাবে বের করব? দেখো সেম ভাবে আমি এখানে সূত্র ধরে বলে দিয়েছি, যতটা সম্ভব পয়েন্টের মাপ কাস্টমারের বডিতে নিয়ে নেবে। পয়েন্ট কোনটা আমি কিন্তু পয়েন্ট কোথায় মাপ নিতে হয় আমি কিন্তু আগেও বলে দিয়েছি। পয়েন্ট কোনটা দেখো আমাদের এই কাঁধের থেকে কিন্তু আমরা পয়েন্টের মাপ নিই, কাঁধের থেকে ঠিক আমাদের ব্রেস্টের মিডিল পজিশন হলো কিন্তু ব্লাউজের পয়েন্টের মাপ। 28 ইঞ্চি ছাতির জন্য পয়েন্টের মাপ কিভাবে বের করবে, 30 ইঞ্চি ছাতির জন্য পয়েন্টের মাপ কিভাবে বের করবে আমি এখানে সূত্র ধরে বলে দিয়েছি। দেখো যদি কারোর ছাতির মাপ 28 ইঞ্চি হয় তখন তুমি কি করবে, সেই 28 কে 4 দিয়ে ভাগ করবে, করে যেটা হবে তার সাথে আরো 1 ইঞ্চি যোগ করবে। তাহলে বোঝাতে পারলাম? যার যা ছাতির মাপ হবে সেই ছাতির মাপকে কি করবে 4 দিয়ে ভাগ করবে, করে যেটা হবে তাকে 1 দিয়ে যোগ করলে হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ বের করা। বুঝতে পেরেছো? পয়েন্টের মাপটা কিন্তু ব্লাউজের ক্ষেত্রে সব থেকে ভাইটাল। তো তারপরে দেখো তাহলে এইভাবে 36 ইঞ্চি 38 ইঞ্চি 40 ইঞ্চি যতদূর তুমি যাবে কিন্তু পয়েন্টের মাপ আমরা এইভাবে বের করব। ছাতির যা মাপ তাকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে যেটা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এবার আর একটা কি আছে, দেখো এবার আছে টেকিং এর মাপ। টেকিং এর মাপটা আমরা কিভাবে নেব? দেখো এখানে আমি তোমাদের আগে একটা আমি ব্লাউজের পিছনের পার্টের টেকিং এর কথা কিন্তু আমি বলছি। তো ধরো এটা আমার একটা ব্লাউজের ড্রয়িং, ব্লাউজের ড্রয়িং এ কিন্তু এইটা কিন্তু পিছন পার্টের ভাঁজ লাইন। তো এই ভাঁজ লাইন থেকে দেখো আমরা এখানে টেকিং কিভাবে দেব, টেকিং এর মাপটা দেখো এইটা আমার ডিপ গলা, এটা আমার ডিপ গলা। তাহলে আমরা প্রথমত টেকিং কিভাবে বের করব, ছাতির 1/10, ছাতির 1/10 মানে কি, ছাতির মাপ যা হবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করব, সেটা হলো আমাদের টেকিং এর মাপ। দেখো এখানে কি লিখেছি, দেখো আমি ছাতির 1/10 মানে কি, ছাতি যা হবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করব, করে যেটা হবে সেটা কিন্তু আমাদের পয়েন্টের মাপ। দেখো এখানে আমি 30 ছাতির আমি দেখিয়ে দিয়েছি। কারোর যদি 30 হয় ছাতির মাপ কারোর যদি 30 হয় তাহলে 30 কে আমরা 10 দিয়ে ভাগ করবো। দেখো 3 10 30, তাহলে এখানে 3 হয়েছে। আর তার সাথে দেখো আমরা 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, তাহলে কত টোটাল 4 ইঞ্চি। তাহলে দেখো আমরা টেকিংটা কিভাবে দেব, এই যে ঝুলের মাপ আমার এখানে শেষ, এখান থেকে এই দিকে কিন্তু আমি 4 এ মার্ক করব। প্রথমে আমি কিন্তু এটা 30 ছাতির টেকিংটা আমি দেখাচ্ছি, তাহলে এখানে ক্যালকুলেশন করে কত হয়েছে 4, তাহলে এটা আমার টেকিং এর জন্য এই পর্যন্ত আমার এসছে ছাতির 1/10 করে। এবার দেখো এইখান থেকে উপরের দিকে কতটা তুলবে, এটা আমার ডিপ গলা, তাহলে ডিপ গলার ক্ষেত্রে আমি কতটা টেকিং দেব, ডিপ গলার থেকে এরকম ভাবে 3.5 ইঞ্চিতে টেকিং দেবে। তাহলে কি বললাম, ডিপ গলার ক্ষেত্রে আমাদের টেকিং এর মাপ কিন্তু এই উপরের দিকে অর্থাৎ এই দিকে 3.5 ইঞ্চি পর্যন্ত দেবে, তার বেশি কিন্তু দেওয়ার কোনোই দরকার নেই। এই দিক থেকে কত বলেছি, এই দিক থেকে ছাতির 1/10 আর তার সাথে 1 ইঞ্চি আমরা যোগ করব, যোগ করে এখানে এই দিক থেকে আমরা টেকিং এর প্রথমে মাপ বের করব, করে এবার উপরের দিকে এই যে টেকিংটা আমি দেখো ড্রয়িং করে তুলে দিয়েছি, এই উপরের দিকে কতটা দেবে, উপরের দিকে যদি আমাদের ডিপ ফিট হয় তখন 3 ইঞ্চি দেবে বা 3.5 ইঞ্চি দেবে। এই নয় যে এই যে আমার ডিপ ফিট এখানে আছে আমার কিন্তু এইরকম পর্যন্ত সাইড থেকে উঠে যাচ্ছে টেকিং, এটা কিন্তু প্রচন্ড বাজে লাগে পিছন থেকে দেখতে। যদি ডিপ ফিট হয় অবশ্যই ডিপ ফিটের নিচ পর্যন্ত থাকবে, কখনোই ডিপ ফিটের উপর সাইড থেকে যেন উঠে না যায়, সেটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। ডিপ ফিট হলে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম রাখবে। আর আরেকটা কথা দেখো, যদি আমাদের ইয়ার গলা হয়
এরকম ভাবে যদি আমাদের ইয়ার গলা হয় তখন আমরা কি করব, তখন আমরা টেকিংটা কিন্তু 5.5 ইঞ্চি 5 ইঞ্চি এরকম দিতে পারি। মানে যদি আমাদের এরকম এই পর্যন্ত হয় ইয়ার গলায়, তখন আমরা এটা কত দিতে পারি, 5 ইঞ্চি 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু দিতে পারি। যদি ইয়ার গলা আমরা পিট করি তাহলে কত আমরা টেকেন দিতে পারি, 5 ইঞ্চি 5.5 অথবা 6 এর বেশি কিন্তু কখনোই দেবে না। তাহলে 6 ইঞ্চি পর্যন্ত উপরের দিকে তুলতে পারি। আর সাইড থেকে তো আমি বলেই দিলাম ছাতির 1/10 করবে আর তার সাথে 1 ইঞ্চি যোগ করবে। তাহলে এটা বললাম আমি কি ইয়ার গলার ক্ষেত্রে। আর ডিপ গলার ক্ষেত্রে বললাম 3 অথবা 3.5 বা 3 এটাই করবে। এবার দেখো তাহলে এইটা আমাদের ছাতির 1/10 করেছি আর তার সাথে 1 যোগ করে নিয়েছি, কিন্তু আমরা এই যে টেকেনটা এখানে মার্ক করেছি সাইড থেকে কতটা পর্যন্ত আমরা ধরবো, এই যে এখানে এইটা আমার মেন বের করেছি ক্যালকুলেশন করে। এবার এই সাইড থেকে আমি 2 সুত 2 পাশ থেকে 2 সুত করে ধরে আমাদের টেকেনটা উপরের দিকে তুলে দিতে হবে। বুঝতে পেরেছো সবাই? ঠিক এরকম ভাবে এটা আমি 30 ছাতির দেখালাম, 34 ছাতি, 38, 36, ঠিক এইরকম ভাবেই তোমরা বের করবে যে ছাতির যা মাপ তাকে তোমরা কি করবে 10 দিয়ে ভাগ করবে, করে যেটা বের হবে তার সাথে 1 যোগ করবে, করে কি করবে সেটা ভাঁজ লাইনের দিক থেকে টেকেনের জন্য মার্ক করবে। মার্ক করার পরে যদি ইয়ার গলা হয় তাহলে 5.5, 6, 5 পর্যন্ত উপরের দিকে তুলবে। আর যদি ডিপ ফিট হয় তাহলে 3 বা 3.5 উপরের দিকে তুলবে। বুঝতে পেরেছো? আর সাইড থেকে 2 সুত করে ধরে উপরের দিকে সেলাই করে দেবে। এটাই হলো আমাদের টেকিং এর মাপ। আমি এটা তোমাদের একদম পারফেক্ট সূত্র ধরে দেখিয়ে দিলাম। মানে কারোর যদি তুমি বডিতে মাপ নিতে না পারো তখন এই উপায়টা তোমরা অবশ্যই অবলম্বন করবে। কাস্টমারের বডিতে মাপ নিয়ে করাটা সব থেকে ভালো। যদি আমরা কখনো মাপ নিতে না পারি তখন এই সূত্রগুলো আমাদের অবলম্বন করতে হবে। তো দেখো এই প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের এই ঝুলের মাপ, পয়েন্টের মাপ, টেকিং আমি কিন্তু সূত্র ধরে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবেই করবে। আর আরেকটা কথা, এটাই যে একদম পারফেক্ট হবে সবার ক্ষেত্রে তা কিন্তু না। আমি কিন্তু আগের থেকেই বারবার বলছি যে কেউ রোগা হতে পারে, লম্বা হতে পারে, মোটা হতে পারে, বেটে হতে পারে, তার উপরে কিন্তু আমাদের এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে। আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর তোমাদের কাছে অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না। যারা নতুন আমার চ্যানেলে আসছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।